This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন চন্দ্রনাথ সিনহা। পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছেন, আশা করি খুব শীঘ্রই ছাড়া পাবেন। মা দুর্গা আসছেন, অশুভ শক্তিকে ধ্বংস করে আসল জিনিস নিয়ে আসছেন। আশা করি আস্তে আস্তে অনেক জিনিস পরিবর্তন হবে। ইডির জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় এমন মন্তব্য করলেন রাজ্যের কারামন্ত্রী। আমাদের কিছু যা প্রশ্ন করেছিল যথাযথ উত্তর দিয়েছি। কিছু ডকুমেন্টস চেয়েছে, সে ডকুমেন্টস আমি বলেছি কালী পুজোর পর পাঠিয়ে দেবো। ওনারা মেনে নিয়েছেন। আমি বলেছি চিঠি করে দিতে, একটা চিঠি করে দিয়েছে। আমি সেই হিসাবে সে ডকুমেন্টস যদি ডাকে বলেছি আপনি যখন খুঁজে ডাকবেন আমাকে 7 দিন সময় দেবেন, আমি সব চলে আসবো। এবং তারা বলেছে হ্যাঁ সময়, আমি ডাকলে পরে সময় দিয়ে ডাকবো। এবার ডাকলে আমাকে আসতে হবে, আসবো। বেঙ্গল ব্রেকিং এর এই সেগমেন্টেও অনির্বাণ আমাদের এই মুহূর্তের বড় ব্রেকিং, বেঙ্গলের বড় ব্রেকিং পুজো। কারণ চতুর্থীর দিন যা ছবি দেখতে পাওয়া যাচ্ছে সেটা ব্রেকিং বই, অন্য কম কিছু নয়। সেরকমই ছবি দেখাবো। আমার সহকর্মী অনন্তর কাছে একবার যাবো। অনন্ত রয়েছে বেলঘড়িয়া পথের সাথীতে। সেই বেলঘড়িয়া পথের সাথী তারা আজকে কিভাবে সেজে উঠেছেন আমি দেখতে চাইবো। এবং অনন্ত, বেলঘড়িয়ার পথের সাথীর আজকে চতুর্থীর দিনের ছবিটা কিরকম? পায়ে পায়ে কারা কারা আসলেন, তারা কি বলছেন, কি থিম বা তারা কিভাবে সেজে উঠেছেন সার্বিকভাবে দেখতে চাইবো। দেখো, বেলঘড়িয়ার পথের সাথীর এবার থিম হচ্ছে তাজমহল। আচ্ছা, আমি যদি তোমাকে একটু তাজমহলটাকে দেখাই, আজকের যে ভিড়, সে ভিড় চতুর্থীর দিনে যে ভিড়, সেই ভিড় তাজমহল দেখার জন্য। পুজো উদ্যোক্তারা কেন তাজমহল করলো তা একটু জেনে নি। কেন এই তাজমহল কেন করলেন? ভালোবাসার প্রতীক, শুধু ভালোবাসা, ভালোবাসার প্রতীক। কতদিন সময় লাগলো এই তাজমহল করতে? 4 মাস সময় লাগলো। 4 মাস। কত কি কি আছে তাজমহলে যা যা থাকে সমস্ত কিছু অনুকরণ করা হয়েছে। কেন কেন এটা হচ্ছে মানুষকে? তাজমহল হচ্ছে অ্যাকচুয়ালি ভালোবাসার একটা প্রতীক ছিল। আমরা সেটা ওড়াতে চেয়েছি যে দেশ যেভাবে হিংসায় যাচ্ছে সেটা ভালোবাসার প্রতীকে দেখানোর জন্যই সেই তাজমহল। দেখো, পুরো আলোয় ঝলমল করছে তাজমহল। আর তাজমহল দেখতে আমি একটু ভিড়টাকে দেখাই, যে চতুর্থীর ভিড়, কতটা ভিড় পড়েছে একটু জেনে নি দর্শনার্থীদের কাছ থেকে। যে দিদি, আজকে পুজো দেখতে কেন এত সুন্দর একটা এই বেলঘড়িয়ার মধ্যে? এটা একদম নতুনত্ব। আজকে কেন? আগে এখন তো দিন পরে আরও ভিড় হবে, আরও ভিড় হবে। এখনই যা ভিড় হচ্ছে, সপ্তমী অষ্টমীতে এর থেকেও বেশি ভিড় হবে। বৃষ্টির জন্য কি? আগে বৃষ্টি অবশ্যই অবশ্যই বৃষ্টি আগে কেন? আগে কারণ হচ্ছে পরে এটাকে মিস যেন না করা যায়, সেই জন্য আগে বেরিয়ে গেল। বেশ, তার মানে এই আজকে চতুর্থীর দিন এতটাই ভিড়ের আরো একটা কারণ তাদের কাছ থেকে জানতে পাওয়া গেল অনন্ত, যে যদি পরের দিকে বৃষ্টি বাড়ে তাহলে তো তারা মিস করে যাবেন, দেখতে পারবে না, যে কারণে আগে ভাগে দেখে নেওয়া। অনেক ধন্যবাদ অনন্ত। সহকর্মী অনন্ত ছিলেন এই মুহূর্তে। আপনারা দেখছেন বেলঘড়িয়া পথের দাবি, তাদের এবার থিম নয়, তারা এবার নিজেদেরকে সাজিয়েছেন পথের সাথী। তারা এবার নিজেদেরকে সাজিয়েছেন তাজমহল দিয়ে, তাজমহলের মতন। কারণ ভালোবাসার প্রতীক হিসেবে তারা তাজমহলকেই প্রতীকী রূপে সেখানে তুলে ধরেছেন। এবার একটু অন্য খবরে যাব। অফিসের পিকনিকে বিরিয়ানি খেয়ে এক মুহুরির মৃত্যু হলো। পরিবারের দাবি যে পরিকল্পনা করে ওই বিরিয়ানিতে বিষ মিশিয়ে তাকে মারা হয়েছে। আর ঘটনার সামনে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এলাকায়। কাঠগড়ায় খোদ বিএলআরও। পুজোর কটা দিন কবজি ডুবিয়ে বিরিয়ানি খাবেন ভাবছেন? ভুরি ভোজ করে রসনা তৃপ্তির স্বাদ মেটাবেন? এমন বাসনা থাকলে এখনই সাবধান হন, কারণ জিভে জল আনা বিরিয়ানির মধ্যেই লুকিয়ে থাকতে পারে ঘোর বিপদ। চলে যেতে পারে প্রাণও। পূর্ব বর্ধমানের কালনার যে ঘটনা সামনে এসেছে তাতেই শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ভাইকে এটা পরিকল্পনা করে খুন করেছে। পরিকল্পনা। ভাইয়ের সাথে আমার সব কথা হতো, ভাইয়ের ওপর অফিসিয়ালি শত্রু ছিল। আমার ভাইকে কোনো খাবারের মধ্যে বিষ দিয়ে মারা হয়েছে। পূর্বস্থলী 1 নম্বর বিএলআরও অফিস সূত্রে খবর, পুজোর ছুটির আনন্দে অফিসে আয়োজন হয়েছিল পিকনিকের।
সেখানেই বিরিয়ানি খেয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন সুমন্ত মল্লিক নামের এক মহুরী। অসুস্থ হন এক রেভিনিউ অফিসার কুন্তল মাঝিও। আধিকারিক প্রাণে বাঁচলেও মৃত্যুর কোলে ঢলে পড়েন মহুরী। ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে তোলপাড়। সরাসরি খুনের অভিযোগ তুলছে মৃতের পরিবার। নিশানায় খোদ ব্লক ভূমি রাজস্ব আধিকারিক। অফিসের গোটা স্টাফগুলো সব যুক্ত আছে, আবার তার সাথে মৌরিরাও যুক্ত আছে, যারা ওখানে বসে। আমার স্বামীর শত্রু সব। আমার স্বামী অল্প টাকায় কাজ করতো, কেউ দেখতে পেত না। বিয়ারও সে এত টাকা নিয়ে যেত, লাখ 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 টাকা নিয়ে যেত। হ্যাঁ। মহুরীর রহস্য মৃত্যুতে নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের স্ত্রী। তাতে নাম রয়েছে 5 জনের। 1 নম্বর ব্লকে বিএলআরও দপ্তর, বিএলআরও অফিস। এই বিএলআরও অফিসে ইতিমধ্যে কিন্তু নাদনঘাট থানার পুলিশ রয়েছেন এবং ফুড সাপ্লাই দপ্তরের যারা আধিকারিক তারা এখানে এসেছেন। সমস্ত কিছু পরীক্ষা করা হচ্ছে। সরকারি অফিসারই হোক আর এখানকার মুড়ি হোক, যারা এখানে ফিস্টের আয়োজন করেছেন তাদের বিরুদ্ধে যাতে পুলিশ ব্যবস্থা নেয়, আমি পুলিশকে তা বলেছি। এদিকে বিরিয়ানি কাণ্ডে নাম জড়ানো বিএলআরও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগই উড়িয়ে দিচ্ছেন। সে কোথাও ফিস্ট হয়। আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে দুর্নীতি। কোনো কেউ মারা গেলে মানে তারা বলতে পারেন, সেটা ওই পুলিশ আছে, পুলিশ দেখবে। যে বিরিয়ানির গন্ধ নাকে এলেই আহ্লাদে আটখানা হন সবাই, এখন সেই বিরিয়ানির নামেই প্রমাদ গুনছেন অনেকে। পূর্ব বর্ধমান থেকে কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যের এক মন্ত্রীর বিরুদ্ধে এবার মাঠ চুরির অভিযোগ, তাও আবার সরকারি মাঠ। মানে সরকারের মন্ত্রী সরকারেরই মাঠ চুরি করছেন বলে অভিযোগ। মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে পূর্ত দফতরের লিখিত অভিযোগ জানিয়েছে কংগ্রেস। অভিযোগ, মোথাবাড়ি এলাকায় পিডব্লিউডির মাঠ দখল করে নতুন বাড়ির রাস্তা তৈরি করছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। গরু, কয়লা, বালির পর অভিযোগে এবার মাঠ চুরি। অভিযোগ উঠল রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে। মন্ত্রীর বিরুদ্ধে যে মাঠ দখলের অভিযোগ উঠেছে তার মালিকও রাজ্য সরকার। মালদার মোথাবাড়ির চৌরঙ্গি এলাকায় পিডব্লিউডির ওই মাঠের মধ্যে দিয়ে রয়েছে একটি পিচ ঢালা রাস্তাও। মাঠের একপাশে জায়গা কিনে সদ্য প্রাসাদোপম বাড়ি তৈরি করেছেন সাবিনা ইয়াসমিন। অভিযোগ, এরপরে মাঠের একদিকের বিস্তীর্ণ জায়গা দখল করে জেসিবি দিয়ে ভরাট করা হয়। মাঠের অংশ দখল করে সাবিনা ইয়াসমিন রাস্তা তৈরি করে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। মালদা জেলা কংগ্রেসের তরফে বিডিও, BLLRও, মোথাবাড়ি থানা এবং পিডব্লিউডিকে এ নিয়ে অভিযোগ জানানো হয়েছে। মোথাবাড়ির মানুষের যেটা দাবি ছিল যে এই পিডব্লিউডি মাঠে একটা কলেজ গড়ে উঠুক, সেইখানে বাড়ির সামনে যে পিডব্লিউডির মাঠ পড়ে আছে সেইখানে তিনি জবরদখল রাস্তা করছেন। মাঠ দখল বিতর্ক নিয়ে সরব হয়েছে সিপিএম। সরকারি জমি দখল নিয়ে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে বিজেপিও। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জমি দখলের উন্নয়ন তাতে সামিল হয়েছেন সাবিনা ইয়াসমিন। তাই ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানায় সাবিনা ইয়াসমিনের এই যে পিডব্লিউডি দখল করেছে তার বিরুদ্ধে ধিক্কার জানায়। সরকারি ক্ষমতার অপব্যবহার করে তিনি ব্যক্তিগত কাজে লাগাচ্ছে। তৃণমূল সরকারের আমলে শুধু সাবিনা ইয়াসমিন কেন, তৃণমূলের কোন নেতার হচ্ছে যে এর থেকে বাদ আছে, কোন স্তরের নেতা বাদ আছে? কংগ্রেস অভিযোগ করেছে, এবার এনকোয়ারি করে আদৌ সেই কমপ্লেনের সত্যতা আছে কি না সেটা দেখবে। যদি কমপ্লেনটা জাস্টিফাইড হয় তাহলে অ্যাকর্ডিং টু যা লয়ে আছে সেইটাই হবে। মাঠ দখলের অভিযোগ মানতে নারাজ সাবিনা ইয়াসমিন। তার দাবি, কংগ্রেস ভিত্তিহীন অভিযোগ তুলছে। কমপ্লেন তো করতেই পারে, ওদের তো কাজ নাই, এমনি তো ময়দানে তো নাই কাজ, তো কিছু নাই। মানুষ পিডব্লিউডি রাস্তার উপরে রাস্তা করবে না তো কোথায় করবে? এই অভিযোগ ভিত্তিহীন। তারা রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না বলে মানে একটা কি বলবে, একটা ভিত্তিহীন কমপ্লেন করে দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাতে কোনো লাভ হবে না। মোথাবাড়িতে সবাই এই মাঠকে পিডব্লিউডির মাঠ বলেই চেনে। বিভিন্ন জনসভা বা অনুষ্ঠানও সচরাচর এই মাঠেই হয়। মন্ত্রীর বিরুদ্ধে সেই মাঠ দখলের অভিযোগ নিয়ে তাই এলাকায় রাজনৈতিক বিতর্ক চরমে উঠেছে। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে আবার তৃণমূল কংগ্রেস নেতার ভাইকে জনরোষ থেকে বাঁচাতে গিয়ে পুলিশকে মার খেতে হলো। ভাঙচুর করা হলো পুলিশের গাড়ি।
পূর্ব বর্ধমানের জামালপুরের এই ঘটনা সামনে আসতেই জোর তরজা লেগে গিয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। এদিকে পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে 17 জনকে। স্থান বদলায়, কাল বদলায়, বদলায় না শুধু পুলিশের মার খাওয়ার ছবিটা। রাজ্যে ফের আক্রান্ত উর্দিধারী। শুধু মার খাওয়াই নয়, ভাঙচুর হলো পুলিশের গাড়িও। ঘটনাস্থল এবার পূর্ব বর্ধমানের জামালপুর। স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে জনরোষের মুখে পড়েন তৃণমূল পরিচালিত বেরু গ্রাম পঞ্চায়েত প্রধানের দেওর শেখ চাঁদ। এই শেখ চাঁদেরই দাদা এলাকার বাহুবলী তৃণমূল নেতা শেখ ফিরোজ। অভিযোগ, জমি দখল, লুটতরাজ থেকে সন্ত্রাস, সবকিছুই অবলীলায় চালাতো ফিরোজ। আর এসবেই মদত দিত ভাই শেখ চাঁদ। ফিরোজ গা ঢাকা দেওয়ায় ভাইকে সামনে পেয়ে গণধোলাই দেন এলাকাবাসী। এই খবর পেয়ে আক্রান্তকে উদ্ধারে গেলে রেহাই পায়নি পুলিশও। মারলো তারা কি কোনো রাজনৈতিক দলের কর্মী? রাজনৈতিক দলের লোক, সাহাবুদ্দিনের দলের লোক মেরেছে আমার। ওটা কোন দল? ওটা মেহবুব খানের দল। মানে দলটা কোনটা, সিপিএম না তৃণমূল? তৃণমূলের। আচ্ছা, ওরাই কি মারধর করেছে? ওরাই মারধর করেছে। প্রশাসনের উপর কোনো আস্থা নেই, কারণ এই প্রধানের স্বামী এবং তার ভাই এলাকার মসজিদের সম্পত্তি, স্কুলের সম্পত্তি সব কিছু দখল করেছে, এমনকি অবৈধ বালিকারবারেও তারা যুক্ত। এলাকায় যেভাবে অনৈতিক কাজ করেছে, অবৈধ কাজ করেছে, তাতে প্রশাসনের কর্তাও মদত ছিল। তাই প্রশাসন তাদের উদ্ধার করতে যে মার খেয়েছে। যে কোনো বিষয়, পারিবারিক যে কোনো বিষয় গণ্ডগোল হলেই আমাদের উপর, তৃণমূলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়। এটা আমরা যতদূর খোঁজ নিয়ে জেনেছি, এটা সম্পূর্ণ পারিবারিক বিষয়। দুদিন আগেও বাংলার দিকে দিকে আক্রান্ত হয়েছিল পুলিশ। কোচবিহার, ডোমকল থেকে শিউড়ি, সব জায়গাতেই কর্তব্য পালনের সময় মার খেতে হয় আইন রক্ষককে। কেন বারবার সাধারণের রোষ আছড়ে পড়ছে উর্দিধারীর গায়ে? আদৌ কি বদলাবে এই অসুখ? পূর্ব বর্ধমান থেকে মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। মালদা মুর্শিদাবাদ নয়, গঙ্গার ভাঙনের কবলে এবার হুগলির শ্রীরামপুর। পুজোর মধ্যে আতঙ্কে নেহরুনগর কলোনির বাসিন্দারা। সিদ্ধেশ্বরীতলা থেকে মাহেশ, বিস্তৃত এলাকায় ভাঙন দেখা গিয়েছে। শ্রীরামপুরে গঙ্গায় ভাঙন। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, লালগোলা, জলঙ্গি ভাঙনের তাণ্ডব দেখে প্রত্যেক বছর। ভাঙনের গ্রাসে সব হারিয়ে নিঃস্ব হতে হয় গঙ্গাপাড়ের বাসিন্দাদের। মুর্শিদাবাদ মালদা পেরিয়ে এবার ভাঙন আতঙ্ক এগোচ্ছে শ্রীরামপুরের দিকে। গঙ্গাপাড়ের ভাঙন ধীরে ধীরে ধ্বংস করছে সব। ভয়াবহতার চিত্র শ্রীরামপুরের নেহরুনগর কলোনিতে। স্থানীয় সূত্রে খবর, সিদ্ধেশ্বরীতলা থেকে মাহেশ পর্যন্ত গঙ্গার ধারে রাস্তায় বড় ফাটল বেড়ে রাস্তার বড় অংশ বসে গিয়েছে গঙ্গার দিকে। যে কোনো মুহূর্তে সম্পূর্ণ ভেঙে তলিয়ে যেতে পারে গঙ্গায়। রাস্তা ভেঙে গেলে হুহু করে গঙ্গার জল ঢুকে পড়বে এলাকায়। ভাঙন রোধে প্রশাসন অবিলম্বে ব্যবস্থা না নিলে বিপদে পড়ার আশঙ্কায় শ্রীরামপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ড। যে ট্যাঙ্কিটা রয়েছে, এই ভাঙনে যদি ট্যাঙ্কিতে কিছু অসুবিধা হয় তাহলে আশেপাশে বাড়িতে অনেক ক্ষতি হবে এবং অনেক লোক মারা যেতে পারে। অতএব এইটা সরকারের উচিত এটা খুব তাড়াতাড়ি এটা একটা রিকভারি করা। এই রাস্তা তো পুরো নেমে গেছে, রাস্তাটা যা ছিল তার থেকে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেক নেমে গেছে। এক সপ্তাহের মধ্যে রাস্তা বিরাট নেমে গেছে, রাস্তাটা পুরো বসে গেছে এবং লোকজন এখানে আসতে পারছে না। হয়েছে, তবে বহুদিন ধরে এটাকে কোনো রক্ষণাবেক্ষণ করা হয় না, যার জন্যই এই অবস্থা। এবং চারিদিকে ফাটল দেখা দিয়েছে এবং যখন তখন ভেঙে চলে যেতে পারে এবং উইন্ডেডও হতে পারে। ভাঙন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ সিংয়ের। এটা নিয়ে আমরা খুব আতঙ্কে আছি। এটা একদম বাস্তব সত্য কথা যে এই গঙ্গা ভাঙন নিয়ে প্রশাসন তৎপর আছে, কিন্তু যেভাবে গঙ্গার পাড়গুলো ভাঙন ধরছে আমরা খুব আতঙ্কিত। ইরিগেশন ডিপার্টমেন্ট এটা নিয়ে খুব সিরিয়াস আছে। আশা করছি খুব তাড়াতাড়ি এটা সলভ হবে। গঙ্গার পাড়ের শহর শ্রীরামপুর। ভাঙনের আশঙ্কা ছিল বরাবরই। দুর্যোগ বাড়লেই বাড়ে আতঙ্ক। অচিরেই জমি বাড়ি হারানোর ভয়। প্রশাসনের দিকেই তাকিয়ে বাসিন্দারা। আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা।